জুন 1976 বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বেঁচে থাকার জন্য জনগণের প্রতি আরও কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকারের আহ্বান জানান সেনাপ্রধান, উপপ্রধান সামরিক আইন প্রশাসক ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মেজর জেনারেল জিয়াউর রহমান। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, নতুন অর্থ বছরের বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। জেনারেল জিয়া বলেন, জনগণের কল্যাণের জন্যই সকল উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 27 জুন 1976 রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় বেতার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান, উপপ্রধান সামরিক আইন প্রশাসক ও তথ্য ও বেতার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, জাতি গঠন প্রক্রিয়ায় জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করা ও দেশের সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার শক্তিশালী প্রচার মাধ্যম হিসেবে রেডিও সারা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। তিনি বলেন, পৃথিবীর সব দেশেই রেডিওর একটি বিশেষ ভূমিকা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে এর ভূমিকা অপরিসীম। শিক্ষা হারের স্বল্পতা, দেশের সুদূর অঞ্চলে যাতায়াত ব্যবস্থার অসুবিধা ইত্যাদি নানা কারণে রেডিও জনগণের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্রে শক্তিশালী মাধ্যম। জাতীয় জীবনের চিন্তাভাবনা, আশা আকাঙ্ক্ষা, শিল্প সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটে রেডিওর মাধ্যমে। শুধুমাত্র বিনোদন মাধ্যম হিসেবেই এর ভূমিকা সীমাবদ্ধ নয়, জনস্বার্থমূলক বা জনকল্যাণমুখী কার্যক্রমেও এই মাধ্যমটিকে নিয়োজিত থাকতে হবে। রেডিও বাংলাদেশকে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে জিয়াউর রহমান বলেন, এর কর্মীবৃন্দ তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের দূর দূরান্ত পর্যন্ত জনগণের কাছে জাতীয় আশা আকাঙ্ক্ষা তুলে ধরার কাজে সচেষ্ট থাকবেন বলে আমি আশা করি। এই উদ্দেশ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষও যাতে রেডিও শুনতে পান, সেজন্য কমিউনিটি সেট সরবরাহ করার কথা সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। 27 জুন 1977 বঙ্গভবনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সঙ্গে এক বৈঠকে ভাষণ দানকালে আলাপ আলোচনা, বিশ্লেষণ ও মূল্যায়নের মধ্য দিয়ে দেশকে সঠিক অর্থনৈতিক নীতি গ্রহণের ক্ষেত্রে পথ নির্দেশ দেওয়ার জন্য অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি রাজশাহী সম্মেলনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিভিন্ন পর্যবেক্ষণ এবং বিভিন্ন অর্থনৈতিক সমস্যা তুলে ধরায় আমাদের খুব লাভ হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্যের প্রতি আমরা খুব দ্রুত অগ্রসর হয়েছি। 27 জুন 1979 নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুটি জনসভায় ভাষণ দানকালে বাকশালী রাজনীতির তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, গত সংসদীয় নির্বাচনের সময় আমরা জনগণকে হুঁশিয়ার করে দেই যে বাকশালীরা গণতন্ত্রের প্রতি তাদের আনুগত্যের কথা বললেও নির্বাচনের পর তারা তাদের আসল চেহারা প্রকাশ করবে। প্রেসিডেন্ট বলেন, তাদের সাম্প্রতিক কার্যকলাপই প্রমাণ করেছে যে তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, বাকশালীরা এখন আবার তাদের বাকশালী দর্শন পুনঃপ্রবর্তনের কথা বলছে এবং হিংসাত্মক পন্থায় জনগণের ওপর তাদের স্বৈরতান্ত্রিক চিন্তাধারা আরোপের চেষ্টা করছে। তারা সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করতে চায়। সম্প্রতি ঢাকায় এটি প্রত্যক্ষ করা গেছে। 27 জুন 1980 সিভিল অফিসার্স প্রশিক্ষণ একাডেমিতে এক মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দানকালে একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য রাজনীতিবিদদের প্রতি নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, এই সব রাজনীতির দিন শেষ হয়ে গেছে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই একটি নতুন প্রক্রিয়া উদ্ভাবন করতে হবে। মিথ্যা বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে যারা জনগণকে বিপদগামী করছে তাদের সমালোচনা করে প্রেসিডেন্ট বলেন, 4 বছর ধরে আমরা শুনছি দেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। প্রকৃতপক্ষে জনগণের অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক উন্নয়ন কাজ হচ্ছে। রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সামনে কিছু সত্য অন্তত বলুন, এতে জনগণের কল্যাণ হবে। প্রেসিডেন্ট বলেন, জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত নয় এমন রাজনীতি নিরর্থক।
তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জীবনযাত্রার মান উন্নয়নে দেশকে গড়ে তুলতে সবার একসঙ্গে কাজ করা উচিত। 27 জুন 1980 পার্বত্য চট্টগ্রামের ফড়ুয়া ও রাজস্থলীর 2 জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য শান্তি, স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য এবং আমাদের জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকই সমান অধিকার ভোগ করছে এবং প্রত্যেক নাগরিকেরই কর্তব্য হচ্ছে খাদ্য উৎপাদন দ্বিগুণ, নিরক্ষরতা দূর ও জনসংখ্যা বৃদ্ধি রোধ করার ক্ষেত্রে পরিচালিত চলমান শান্তিপূর্ণ বিপ্লবে অংশগ্রহণ করা।